শুনলাম যে একটা লোক সেই সকাল থেকে একটা কলেজের বারান্দায় বসে আছে। আমি একটু শুনি, দেখি তার কি অবস্থা, কেন সকাল থেকে এই সন্ধ্যা হয়ে যাচ্ছে। ও জি, বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে কি করতেছেন? আজকে রাত্রে এখানে থাকবেন? তো এখানে কি জন্য আসছেন? কে বার করে দিছে বাবা? তা আপনার বাড়ি নাই? বাড়ি আছে, বাড়ির কথা কোথায় বাড়িতে বাড়তে আছে না, বলে আছে না। হ্যাঁ, বাবা নাই, মা নাই? আছে, বাবা মা আছে না, কথা বাদ করে নিতেছে, সুরাগা দিচ্ছে আছে না, কাগজ করতে বাবা মা আছে তারপরেও বাইর করে দিছে? মানে অন্য কেউ বাইর করে দিছে না বাবা মাই বের করে দিছে? বাবা মা নেই নাই আছে না, আধা পাই কই হন এই যে আন্ডা বার করে দিছে। আচ্ছা বার করে দিছে দিতে পারে। আচ্ছা, এখানে রাত্রে থাকবেন নাকি? হ্যাঁ, এখানে আজকে রাত্রে থাকবেন? এটা তো মনে করেন যে একটা কলেজের বারান্দা, কলেজের, এটা একটা কলেজ, তো এখানে তো আপনাকে রাত্রে থাকতে দেবে না, তাহলে কি করবেন? হ্যাঁ, একটু জোরে বলেন তো। আপনার ব্যাগেত কি আছে? ব্যাগেত কি, ব্যাগেত? আপনি মুসলমান না হিন্দু? মুসলমান। রোজা রাখছেন? এই জন্য রোজা রাখতে পারেন না নাকি? কষ্ট যেটাই হোক, রোজা রাখা লাগবে না? যেটাই হোক, অল্প খান বেশি খান, পানি খায় থাকেন, যেভাবে থাকেন, মুসলমান তাদের তো রোজা রাখা ফরজ, তাই না? আপনি কি অসুস্থ? অসুখ আপনার? হ্যাঁ, আচ্ছা, ভাত নাই, ভাত দেয় না সেটা নয় বুঝলাম, আপনি কি অসুখ আপনার? ব্যাগেত কি নিছেন ওগুলা, ব্যাগেত? ও, গেঞ্জি টেঞ্জি কাপড় নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার তো হাত পা কাঁপতেছে, আপনি তো অসুস্থ মনে হয় না? হুম, অসুস্থ বলছেন না তো? তো ওষুধ খাইছেন? ওষুধ কিনে খাওয়া লাগবে, টাকা নাই, কাজ কাম করতে পারেন না? যদি আপনি কাজ দিই, কাজ করবেন? আপনার হাতের সমস্যা, কাজ করতে পারেন না, না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যাই। তাই এই জন্য আপনার এটার চিকিৎসা করাননি কখনো? হ্যাঁ, আচ্ছা, ভালো হয় নাই না? আহারে, টাকার জন্য একটা চিকিৎসা ভালো মতো করাতে পারেননি, তাই না?
তাহলে মনে করেন আপনার স্থায়ী ঠিকানা নাই, আমি যে আমার আপনার কাছে যে কিছু সহযোগিতা করব, বন্ধু বান্ধবদেরকে বলবো, তারা যে আপনার কাছে যে কিছু টাকা পয়সা দেবে, পৌঁছাবে, এরকম স্থায়ী ঠিকানা তো আপনার নাই। তাহলে আপনি কিভাবে সহযোগিতা করা যায় বলেন দেখি? ওই যাওয়ান গাছ তোমাদের আছে না তো ভাই দিয়ে আছে না হবে নন তো যাক বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, এই ব্যক্তির স্থায়ী ঠিকানা না পাওয়ায় আমি তার ঠিকানাটা আপনাদেরকে বলতে পারতেছি না, দিতে পারতেছি না। তো উম, তাহলে আপনারা কিভাবে এই ব্যক্তিকে সহযোগিতা করতে পারবেন, বা আমি বা এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে আসিনি, তো তারপরেও যতটুকু যেভাবে যা কিছু সম্ভব আমি একটু পরে হলো সেটা পরিবেশ করার চেষ্টা করব নে। কিন্তু এই ব্যক্তির তো আসলে স্থায়ী ঠিকানা পাচ্ছি না, যে আপনারা সেখানে তার সাথে একটু যোগাযোগ করে একটু চিকিৎসার জন্য কিছু করবেন। কি বলবো, কিছুই বলার নাই। তো ওই ব্যক্তির জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। কতদিন থেকে আপনার এই অসুখ? অনেক অনেক 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর হয়ে গেছে। এর আগে সুস্থ ছিলেন? এর আগে বাচ্চা বার করছে রেজাল্ট আগে 13 থেকে আর 26 সালে 13 বছর হয়ে গেছে। 13 বছর বাড়িতে বের করে দিছে। আর আপনার এই অসুস্থতা 2-3 বছর থেকে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন নাই তো? তা আপনার মানে আপনার যে নিজের একটা যদি বাড়ি থাকতো, তাহলে সেই ঠিকানাটা আমি আমার বন্ধুদেরকে বলে দিলে তারা আপনাকে সহযোগিতা করতে পারতো, সেটাও তো আপনি পারতেছেন না। যেহেতু বাড়িতে বের করে দিছে, তাহলে আপনার তো স্থায়ী ঠিকানা নাই। তো যাক, বন্ধুদের সবাইকে বলে দিলাম আপনার জন্য দোয়া করবে, এছাড়া তো আর কিছু বলতে পারতেছি না। আমি যে তাদের কাছ থেকে কিছু টাকা চাবো বা আপনার চিকিৎসার কোনো ব্যবস্থা চাবো, কিন্তু সেটা তো চাইতে পারতেছি না। তো ঠিক আছে, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আর মুসলমান যেহেতু, সেহেতু নামাজ টামাজ পড়েন। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকেন। সালাম আলাইকুম।